হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকের আমার টপিকস ওয়াইটিতে মলেস্টেশন। এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, বিভিন্ন চ্যানেলে হচ্ছে, অবশ্যই সেই সমাজসেবী ম্যাডামের চ্যানেলেও হলো। আজ গতকালের একটা লাইভ হলো, তাতে কিনা বলা হলো যে প্রচুর প্রচুর মলেস্টেশনের কেস ওয়াইটিতে ঝুলছে। মানে প্রচুর চ্যানেলের নাম নিয়ে বলা হলো, যাদের বিভিন্ন পর্ন সাইটে গিয়ে তাদের ফটো আপলোড করে তাদের বিভিন্নভাবে তাদের মলেস্ট করার চেষ্টা করা হয়েছে, এবং এটা অনেক দিন আগে থেকে চলছে, সেই 2021 সাল থেকে চলছে। যাই হোক, আমি অত দিনের ঘটনা আমি জানি না, আমি বলতে পারবো না, কারণ আমি অত দিন ধরে এই ব্লগিং দেখতাম, কিন্তু কন্ট্রোভার্সি জোনটায় আমি ছিলাম না। আর আমার নিজের তো চ্যানেল তখন ছিলই না। চ্যানেল ছিল, কিন্তু চ্যানেলে আমি কখনো ভিডিও আপলোড করিনি। আমি একটা চ্যানেল আগ্রহবশত খুলে রেখেছিলাম, এবং তোমরা সেটা গেলে দেখতে পাবে আমার ডেসক্রিপশন বক্স মানে চ্যানেলের ডেসক্রিপশন বক্সে, ওখানে তোমার 2015 সাল লেখা। কারণ আমি কৌতূহলবশত তখন একটা চ্যানেল খুলেছিলাম, কিন্তু আমি কিছুই করতাম না ওই চ্যানেলে, জাস্ট খোলাই ছিল, কিছুই করা ছিল না। এবং সেটা আমি ফার্স্ট ভিডিও আপলোড করি তোমার 2023-এর 3 সেপ্টেম্বর। ফার্স্ট ওই আমার পথ চলা শুরু। কাজে ওই পুরনো ঘটনা বা পুরনো ইতিহাস আমার লোকের মুখে মুখেই জানা চেনা, বা এতদিনের যে এই ইউটিউবে কন্ট্রোভার্সি জোনে যে ঘষতে ঘষতে এসছি, সেখান থেকে কিছুটা গ্যাদার করেছি। কিন্তু এত বেশি তোমার যে ভিতরের ব্যাপার অতটা আমি জানি না। তবে বুঝি এখানে যে অনেক দল আছে, অনেক কি বলবো, কমিউনিটি আছে, এটা বোঝা যায়। কিন্তু আমি প্রথম থেকে কিছুটা জেনেই এসছি, কিছুটা। আর সেই জন্য পরবর্তী ক্ষেত্রে আমার সিদ্ধান্তই ছিল যে আমি কোনো দলে থাকবো না, অর্থাৎ কোনো দলে থাকবো না। আমি নিজের মতো ইন্ডিভিজুয়াল ভিডিও করব, এবং যাকেই আমার ভালো লাগবে তার ভিডিও দেখব, এবং যেখানে কমেন্টস করা করব। এখন তো আমি কমেন্টস করা অনেক কমিয়ে দিয়েছি, আমি করি না, কারণ নিজের কাজ যত বাড়ছে তত আমার এদিক ওদিক যাওয়াটাও কমছে। আগে কাজ কম করতাম, সেই জন্য বিভিন্ন লোকের ভিডিওতে গিয়ে কমেন্টস করতাম বা লাইভে জয়েন করতাম, মানে কমেন্ট সেকশনে পুরোটা থাকতাম, মানে সময়টা বেশি ছিল। কিন্তু এখন একদমই সময় পাচ্ছি না। যাই হোক, আস্তে আস্তে আরও সময় আমার কমে যাবে, কারণ সামনের বছর মেয়ে আসছে কয়েক মাসের জন্য, তখন তো আমার ভিডিওসের কী অবস্থা হবে কে জানে। যাই হোক, 4th ইয়ারের পর বোধহয় 2 মাসের ছুটি পাবে, সেই 2 মাস ও আসবে, তারপর আবার চলে যাবে ইন্টার্নশিপ করতে, আবার কিছুদিনের জন্য আমার রিলিফ। নেক্সট 5th ইয়ার শেষে দেখা যাক কোথায় যায়, কোথায় জয়েন করে, কী কাজ করে। ওটা বিশাল বড় একটা দৌড়াদৌড়ি আছে। যাই হোক, সেটা পরে দেখা যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার এই যে মলেস্টেশন নিয়ে আমি কথা বলছি, তা এখানে যে ব্যাপারগুলো চলছিল, তাদের বিভিন্নভাবে তাদের নামে বিভিন্ন ঘটনা যেটা মলেস্ট বলছে, নাম দিচ্ছে, সেরকম চলছিল। কিন্তু আমি বলি একটা জিনিস শোনো, আমি এটা নিয়ে এফবিতেও দেখেছি যে কারোর ফটো নিয়ে অন্য কারোর ফিগারের সঙ্গে চিপকে দেওয়া, দিয়ে তার নামে যা তা রটানো, এটা নিয়ে অনেকেই ডিপ্রেশনে চলে যায়। কিন্তু আমি বলি, আমি যদি সেই ব্যাপারটায় না থাকি, আমার মুখের সঙ্গে তার শরীরটাকে ম্যাচ করতে হবে। আর যদি আমার পরিচিত লোক আমাকে চেনে, তাহলে আমার কিসের এখানে ভয়? হ্যাঁ, তাই না? আর সবথেকে বড় কথা কি বলো তো, নিজের ব্যবহারটা নিজের পরিচয়। আজকে মনে করো আমি তোমাদের সঙ্গে এইভাবে কথা বলি, আমার একটা পরিচিতি তোমাদের মধ্যে তৈরি হয়েছে, তারপরে আমার একটা ফ্যামিলি আছে, ফ্যামিলিতে একটা পরিচিতি আছে, এবং তাদের একটা সম্মান জড়িয়ে রয়েছে। জানি এরকম ক্ষেত্রে অনেকেই হয়, তোমরা এটাও জানবে, আমাদের যে এখনকার বর্তমান রাজ্যপাল, তার নামেও কিভাবে একটা বাজে রটনা চলেছিল কোনো এক মহিলাকে নিয়ে, কাজের মহিলাকে নিয়ে। সেই প্রসঙ্গ তোমরা যদি জেনে থাকো তাহলে জানবে। দেখো, কারণ নামে কোনো কিছু রটনা, কোনো কিছু ঘটনা রটি দেওয়া, এটা কিন্তু বড় কথা নয়, কিন্তু সেই রটনার সত্যতাটা কিন্তু যাচাই করতে হবে। মানে আমাকে লোক যদি সঠিক চেনে, আর আমি যদি সঠিক হই, ভাই, তাহলে আমার নামে কে কী বলল, আমার ছবি নিয়ে কে কী করলো, তাতে আমার কী যায় আসে? আমার পরিবারের কী যায় আসে? আমি তো সারাদিন, অ্যাকচুয়ালি মনে করো আমি বাড়িতে বসে রয়েছি, আমাকে লোক, পাড়ার লোক দেখতেও পায় না, কারণ যেহেতু আমি বেরোই না, একদম বাড়িতেই থাকি। সেই কবে মেয়েকে নিয়ে টিউশনিতে দৌড়াতাম, তারপর থেকে দেখেই না, বাড়িতে এতগুলো লোক। এবার ঘরের মধ্যেই থাকি, ঘরের মধ্যেই কথা বলি, ঘরের মধ্যেই তোমার আনন্দ ইয়ে করি। তা সেইখানে যদি এখন কেউ বলে ওনাকে দেখেছি অমুক সাইটে, কেউ বিশ্বাস করবে? করা সম্ভব? কারণ আমার যা ফিজিক্যাল কন্ডিশন এই মুহূর্তে, প্রত্যেকেরই এটা কিন্তু আলাদা আলাদা তাদের একটা
হেলথ ইস্যু থাকবে, প্রত্যেকের একটা আলাদা আলাদা প্রবলেম থাকে, প্রত্যেকের একটা আলাদা আলাদা সুবিধা থাকবে, তাহলে সেই সুবিধা অসুবিধা সব মিলিয়ে তার কিন্তু একটা ঘেরাটোপ তৈরি হয়। কাজে সেখানে ঢুকে কাউকে মলেস্ট করা এটা কিন্তু খুব টাফ। যদি তোমার নিজের প্রাইভেসিটাকে বেশি লোকের কাছে জাহির করো তাহলে মুশকিল, ঠিক আছে? এখন জানি না এরা কী পরিস্থিতিতে কীভাবে ফেসেছে, বা কে কাকে ফাঁসিয়েছে, বা কার নামে কে দোষ দিচ্ছে, তার সত্যতা কোথায়, এই সব কিছুই কিন্তু প্রমাণ সাপেক্ষ। যে এই যে কারোর নাম উঠে আসছে, কারোর নামে দোষারোপ হচ্ছে, এগুলোও কিন্তু এইভাবে বলাটা আমার মনে হয় না ঠিক। জিনিসটা যদি বিচারাধীন থাকে তাহলে অবশ্যই সেই জিনিসগুলো সেখানেই আলোচনা হবে, তাই না? এইভাবে ওয়াইটি প্ল্যাটফর্মে বসে উইথাউট প্রুফ আমি কি করে কারোর নামে চট করে বলে দিতে পারি না ওই করেছে, না ওই এর পেছনে ছিল, কি করে বলতে পারি? আমার কাছে তো সঠিক প্রুফটা থাকতে হবে। এবার যিনি বা যে ম্যাডাম বসে এই কাজগুলো করছে তার কাছে কে জানতে যাবে, এটা হলো প্রথম কথা। কে জানতে যাবে, কে বুঝতে যাবে? কাজে এখানে আমাদের নিজেদের একটা মানে জিনিস মনে করে নিতে হবে যে কিছু কিছু জায়গায় মানুষকে কিন্তু ফাঁসানোও হয়। আর এই সমাজে ছেলেদের ফাঁসি দেওয়া কিন্তু খুব সহজ, খুব সহজ। এই ম্যাডাম নন্দিনী ভট্টাচার্য যিনি আছেন, যিনি কিনা এই পুরুষদের মানে ফাঁসিয়ে দেওয়া নিয়ে যিনি লড়াই করেন, অ্যাকচুয়ালি উনি কিন্তু এই ব্যাপারটা খুব ফিল করেন। উনি বলেইছেন একটা এই সমাজে মহিলারা এত বেশি সুযোগ সুবিধা পায়, সেখানে একজন পুরুষকে খুবই মলেস্ট হতে হয়। উল্টোটাও কিন্তু হয়, সেটাই বলছি। শুধু যে মহিলারা মলেস্ট হয় তা না, পুরুষরাও মলেস্ট হয়। কাজেই এখন কিন্তু ব্যাপারটা তোমার খুব কাঁধাকাঁধি ব্যাপার চলে এসেছে। মানে তুই বা এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, না মেয়েরা তোমার সহজ সরল, না ছেলেরা প্রথম থেকেও ছিল সহজ সরল। মানে ব্যাপারটা হয়ে গেছে এখন কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চলতে মলেস্টেশনটাও এখন বাগাবাগি হয়ে গেছে। কেউ বলতে পারবে না আমি দুর্বল, কেউ বলতে পারবে না আমি সবল, দুজনেই কিন্তু সেম টু সেম। কাজেই এই যে আলোচনা, এই যে মানে একটা মিটিং, এই যে একটা লাইভ, এটার মতলবটা কি? এই যে বলা হলো আমি ফোন নিয়ে বসে আছি, আমার এই নম্বর, আমার এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করুন। ফোন এলো না কিন্তু ফোন। যারা ফোন করলো প্রত্যেকেই এর চেনা পরিচিত। সাধারণ লোক ফোন করবে না, কারণ সবারই নিজের প্রাইভেসি নিয়ে চিন্তা আছে। আর এই মহিলার, এই সমাজসেবিকার হাতে যদি একবার তুমি পড়েছো তো হয়ে গেল। তোমাকে প্রতি মুহূর্তে হয়তো বা বলবে এখানে চলে আসুন, ওখানে চলে আসুন, ওখানে আপনাকে আসতে হবে, সেখানে আপনাকে আসতে হবে। মানে ইনি ধরেই নেয় এনাদের মতো বা এনার সংগঠনের মহিলাদের মতো আর কারো ঘর সংসার নেই। সবাইকেই তার মানে কাজের জন্য বাইরে বেরিয়ে পড়তে হবে। খেয়ে দিয়ে তো কাজ নেই, লোক বেরোবে আর এনার হয়ে এনার বল বৃদ্ধি করবে। দেখবে ইনি কখনো নিজে কোনো কাজ করব বলেন না। আপনারা আসুন, আপনারা যোগদান করুন, আপনারা এই জমা দিন, আপনারা সেই জমা দিন, মানে লোক বল জোগাড় করে। একা উনি তো কিছু নন, উনি মানুষের সম্মতি জোগাড় করে করতে চান। যাই হোক, আগে যেটাও বা লোক একটু ইন্টারেস্টের সঙ্গে ওনার পাশে থেকে দেখার চেষ্টা করতো, ইদানিংকাল দেখতে পাচ্ছি লোকজন দূরে দূরেই কথা বলে চলে যাচ্ছে, ওনার কাছে অত এগোতে ইন্টারেস্ট বোধ করছে না। আসলে দেখতে পাচ্ছে তো, আজ ইনি যাকে ভালো বলছেন কালই ওনাকে যাকে ভালো বলছেন সে খারাপ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে বলো তো, সেই টেনিস কোর্টের বল থাকার মতো অবস্থা। যে কোর্টে বল উনি সে কোর্টে কথা বলছেন, আর যে কোর্ট খালি উনি সে কোর্টের দিকে ফিরেও তাকাচ্ছেন না। তাই জন্য তো আজকে রিমিরা এত খারাপ হয়ে গেছে, কারণ রিমিরা পাত্তা দিচ্ছে না। কারণ রিমির একটা রিতমের দেখবে কল রেকর্ডিং এসছে, যেখানে কিনা দেখলাম তোমার রিমির মা সম্ভবত জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে রিতমদের বাড়িতে গেছিল, এবং সেখানে কল রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে তোমার বলেছে ওদের যেতে, পুরনো কথা ভুলে যেতে। রিতমও এসছে রিমির সঙ্গে কথা বলতে, কিন্তু রিমির একটু ইগোয়েস্টিক থাকার জন্য ওদের মধ্যে আবার ঝামেলাটা তৈরি হয়েছে। এবং সেই মুহূর্তে, আমি ওদের ওই প্রবলেমটা নিয়ে বলছি না, সেই মুহূর্তে রিমির মা যে কথাগুলো বলেছিল সেটুকু বলছি। উনি কিন্তু বুঝে গেছিলেন এই ম্যাডাম কীরকম, আর ম্যাডামের সঙ্গে থাকা তার সাঙ্গপাঙ্গ কীরকম। তার জন্য উনি কিন্তু ওদের সঙ্গে থেকে তারপর তার স্টেটমেন্টটা দিয়েছেন, যে উনি বলেছিলেন যে আমি বুঝে গেছি উনি কীরকম, আর উনি কী করতে চাইছেন বা কী করতে এসেছেন। কাজেই ওনার সঙ্গে ওনার কথার এটাই হচ্ছে জিস, যে উনি আর ওদের সঙ্গে নেই, উনি ওদের কোনো ব্যাপারে আর থাকবেন না, উনি ওনার মতো চলবেন, ওনার মেয়ে স্বামী এদের নিয়ে। কাজেই ওনার ডাকে উনি আর সাড়া দেবেন না, ওনার কথার এটাই জিস। তাহলে বুঝতে পারছো
যাদের নিয়ে ম্যাডাম চলতে শুরু করলেন তাদেরই আজকে উনি চক্ষুশূল হয়ে বেরোছেন। তাহলে উনি ভেতরে ভেতরে এদের সঙ্গে কী করেছেন যার জন্য এরাই এদের কাছে উনি বিরক্তির কারণ হয়ে উঠেছেন? আস্তে আস্তে সবার কাছেই হবেন ধীরে ধীরে। আর যারা ওনার হয়ে কাজ করার নাম করে ওনার সাঙ্গপাঙ্গ হয়ে উঠেছেন, তাদেরকে কাজ দেওয়ার জন্যই উনি মরিয়া হয়ে এইসব প্ল্যান, প্রোগ্রাম, লাইভ, স্ট্রিম লাইভ এইসব করে বিভিন্ন পার্টি ধরার চেষ্টা করছেন, যাতে তারা তাদের মতো করে কন্ট্রোভার্সিটা করে অন্তত কিছু খেতে পারে, তাই না? আমরা তো খাওয়ার জন্যই এসছি ইউটিউবে, তাই না? ইনকাম করতে। ইনকাম করি কেন? খাওয়ার জন্য। দেখুন, সোজা সাপটা কথাই বলছি, সেই জন্য এটাকে এরকমভাবে শোনাচ্ছে। কাজে আজকে যদি আমার খাদ্য বন্ধ হয়ে যায়, অর্থাৎ কন্ট্রোভার্সি আমি না করি, তার দলের সাঙ্গপাঙ্গর কথা বলছি, তাহলে তারা খাবে কি? কাজে এই যে মলেস্টেশনের কথা, এই যে মিটিং মিছিল, এই যে দল গড়ার একটা প্ল্যান, সবই কিন্তু একটাই উত্তর, চ্যানেল গ্রো, রেভিনিউ, না তোমার ওয়াইটি পরিষ্কার অভিযান। কিছুই না। ওয়াইটি কোথায় পরিষ্কার হচ্ছে? ভয় দেখিয়ে চুপ করে থাকা হচ্ছে, চ্যানেলগুলোকে দমিয়ে রাখা হচ্ছে। কিছু কিছু চ্যানেল যারা কিনা কন্ট্রোভার্সি তুঙ্গে ছিল, তাদেরকে দমিয়ে রেখে কিছু যারা নোংরা চ্যানেল ছিল তাদের ভদ্রতার মুখোশ পরিয়ে তাদেরকে টিকিয়ে রাখা হচ্ছে। কিন্তু টিকিয়ে রেখেও কিন্তু তারা টিকে থাকছে না, কারণ তাদের চ্যানেলে ভিউজ কই? তারা কন্ট্রোভার্সি তো ঠিক করে করতে পারছে না, শুধুই ম্যাডামের পা চাটতে হচ্ছে, অর্থাৎ তার লাইভের হাইলাইটস দিয়ে তাদের ভিউজ কামাতে হচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি। আরও আসবো এই প্রসঙ্গে অনেক কথা নিয়ে, কারণ একসাথে এত কথা বললে তোমাদের শুনতেও ভালো লাগবে না, আমার বলতেও ভালো লাগে না অ্যাকচুয়ালি। কারণ এত এত লাইভ হচ্ছে, তার জন্য আমার মনে হলো এটাকে নিয়ে কিছু বলা উচিত। আর অনেকের নামে দুর্নাম সরাবার চেষ্টা করা হচ্ছে, কারণ পরিস্থিতি যখন যেরকম থাকে লোক সেরকম কিন্তু তাদের মতো খেলেছে। এই যে কিমা বলছে না, আমাকে দিয়ে এইসব করানো হয়েছে, আমি মানে ওই সময় দলের মধ্যে থেকে ইনস্ট্রাকশন আসতো। আরে ভাই, এই দল তো সবসময় ছিল, এখনও তো তাই হচ্ছে। এই টনদীপ টিনার ব্যাপারেও তো তাই হচ্ছে। তোদেরও তো একটা দল আছে, একটা সংগঠন আছে, সেই দলের ভেতর থেকেই তো তোদের মেসেজের মাধ্যমে সমস্ত কিছু ডিস্ট্রিবিউট হয় যে কে কী নিয়ে কন্ট্রোভার্সি করবে। তাহলে দল সবসময়ই ছিল। আর তুই যে বলছিস আমাকে বলানো হয়েছিল, আরে ভাই বলানো হবে কেন? তুই কি বাচ্চা? তুই কি ওই রিমি রিতমের বয়সী? তুই পূর্ণবয়স্ক হয়েছিলি, তুই করেছিলি কেন? কারোর কথাই তুই তো নাই করতে পারতি, যেমন এখন করিস। তখন তোর ভিউজ কম ছিল, তখন তোর চ্যানেল গ্রো করার প্রয়োজন ছিল, তখন তোর টাকার দরকার ছিল। টাকার দরকার তোর এখনও আছে, কিন্তু তুই ভাবছিস এইভাবে পাওয়ারফুল কাউকে ধরে তুই অনেক দূর উঠতে পারবি, অর্থাৎ নেতৃগোছের কিছু হতে পারবি। দেখ, চেষ্টা করতে তো কারোরই পয়সা খরচ হয় না। দেখ, পয়সা খরচ হয় না বললাম, আবার হয় কি না আমি জানিও না, কিন্তু আমার মনে হয় আমি ঘরে বসে চেষ্টা করি, আমার তো সেরকম ইনভেস্ট করতে হয় না, তার জন্যই কিন্তু ইউটিউবে আসা হয়, সোজা কথা। কারণ বাইরে বেরিয়ে দৌড়ঝাঁপ করে কাজ করা যেমন আমার সম্ভব হবে না, বিজনেসও আমি করতে পারবো না। যেটা করতে পারবো, ঘরে বসে আমার কথা বেচতে পারবো, যেটা আমি করছি। ঠিক আছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো, এবং অবশ্য করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও নোটিফিকেশানটা অন করে দিও। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।